So Barcelona gonna face Atletico Madrid for the second leg of Copa del Rey at Camp Spotify Camp Nou tonight. ম্যাচ শুরু হবে আজকে মধ্যরাত্রে, মানে ভারতীয় সময় রাত্রি 1:30টার সময় ম্যাচ শুরু হবে। কোথায় দেখাবে আমি জানি না, কারণ আমি ম্যাচ দেখবো না। প্রথম কথা কেন দেখবো, প্রথম কথা কেন দেখবো, কেন দেখবো? বার্সেলোনা ফার্স্ট লেগে কি হয়েছে? হিউমিলিয়েট হয়েছে। 4 গোল খেতে 4 গোল। উই আর 4-0 ডাউন। আর মিডিয়া হাইপ আপ করেছে রেমন টাটা ঘন্টা রেমন টাটা হবে আমাদের কোপা ডেল রে শেষ। আমরা কোপা ডেল রে থেকে হেরে গেছি। সবাই বলছে হাইপ আপ করছে। 2017 সালে বার্সেলোনা কাম ব্যাক করেছিল, ফার্স্ট লেগে 4 গোল খাওয়ার পরেও ইউসিএল এর ইতিহাসে এখনও ওটা সব থেকে বেস্ট কাম ব্যাক, যে ফার্স্ট লেগে 4 গোল খাওয়ার পরে সেকেন্ড লেগে 6-1 জয়। লুইস এনরিকে বলছিল যে ইফ দে ক্যান স্কোর 4 উই ক্যান স্কোর 6। ক্যাম্প নিউতে মেরেছিল, ঐতিহাসিক ম্যাচ, ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই সময় আমাদের টিমে কে ছিল? সেই সময় আমাদের টিমে গত জেনারেশনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ 3জন ফরওয়ার্ড ছিল: লিওনেল মেসি, নেইমার জুনিয়র, লুইস সুয়ারেস। আর নেইমার কি পারফরমেন্সটা ড্রপ করেছিল, যারা ম্যাচটা দেখেছে না তারা জানে, আমি জানি। তারপরে বার্সেলোনা কাম ব্যাক করেছিল, তার আগে অনেক দিন আগে 2012 সালে এসি মিলানের এগেনস্টে কাম ব্যাক করেছিল। ওটা দেখিনি আমি, ওটা শুনেছি ওটার কথা। সেই ম্যাচেও মেসি দুর্দান্ত খেলেছিল, এবং তার পরবর্তীতে সাম্প্রতিক 2021 সালে সম্ভবত সেভিয়ার এগেনস্ট থেকে দুর্দান্ত কাম ব্যাক করেছিল। 2-0 ডাউন ছিল, 3-0 ডাউন ছিল, ওখান থেকে সেকেন্ড লেগে দুর্দান্ত কাম ব্যাক করেছিল। তো ওই ম্যাচটা তো মেসি, গ্রিজম্যান, আলবা, পিকে এরা দুর্দান্ত খেলছিল, আমার মনে আছে। ডিয়ং দুর্দান্ত খেলছিল। এই ম্যাচে কে আছে? এই যারা নাম বললাম এরা কেউ আছে কি? তার মধ্যে আমাদেরকে আরেকটা খেলতে হবে অ্যাটলেটিকো ডে মাদ্রিদ। দিয়াগো পাবলো সিমিওনে, দ্য হারাম বল, দ্য পায়োনিয়ার অফ হারাম বল। এই হারাম যাদের কিছু খেলতে হবে আমাদেরকে। পায়োনিয়ার অফ হারাম বল। ডিফেন্সেরা 11 জনের মধ্যে, টিমে 11 জন খেলানো, তো 12 জনকে ডিফেন্সে খেলাবে। ওয়াল না, ও চাইনিজ ওয়াল না, অন্য কিছু বিল্ড করে দেবে ও। এই টিমে না আছে মেসি, না আছে সুয়ারেজ, না আছে নেইমার, কেউ নাই। কে আছে? পেদ্রি আর ইয়ামাল। আর কে আছে? মাইটি ফেরান টোরেস। ও হো হো। আমরা যদি 5টা চান্সও ক্রিয়েট করি না, 5টাই মিস করবে। 5টা চান্স ক্রিয়েট করবে। ইয়ামাল দুর্দান্ত খেলছে, আগের ম্যাচে হ্যাট্রিক মারলো। ইয়ামাল দুর্দান্ত খেলবে, রাফিনার দুর্দান্ত খেলবে, লেভানডস্কি ইনজার্ড, ডিয়ং ইনজার্ড, এরিক গার্সিয়া নেই, কি কত কিছু নেই আমাদের, নেই। পেদ্রি মিডফিল্ডে বার্নাল খেলবে, আর কে খেলবে? ফেরান টোরেস। সবচেয়ে বড় হচ্ছে ফরওয়ার্ডে ফেরান টোরেস খেলবে আমাদের। মানে যে টিমের ফরওয়ার্ডে ফেরান টোরেস আছে, সে টিম কী করে, সে টিমের সমর্থকরা কী করে এক্সপেক্ট করে, কী করে বার্সার কিছু ফ্যান বলছে যে এই ম্যাচে কামব্যাক হবে আমাদের, আর খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে। অ্যাটলেটিকো মাদ্রিদ কি? অ্যাটলেটিকো মাদ্রিদ খেলে হচ্ছে হারাম বল। এই লিগে সবথেকে কম গোল খাওয়ার টিম হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগা সবথেকে কম গোল খাওয়ার টিম অ্যাটলেটিকো মাদ্রিদ। এবং এই টিমের এগেনস্টে আমাদের খেলতে হবে, এবং এরা খেলবে কাউন্টারে কে দাঁড়ায় আছে সামনে? হুলিয়ান আলভারেজের মতো স্পিডি উইঙ্গার, গ্রিজম্যানের মতো ক্রিয়েটার, আর আলেকজান্ডার সোলরথ নামে একটা দানব, যে দানব বার্সার এগেনস্টে জেগে ওঠে। আমাদের ডিফেন্সে কে আছে? এরিক গার্সিয়া নেই, আরাউহো আছে। আরাউহোকে ট্রাস্ট করবো কি? আমি আরাউহোকে খুব ভালোবাসি, হ্যাঁ, বিগেস্ট ফ্যান অফ রোনাল্ডো আরাউহো। বাট আরাউহো কি ট্রাস্টের যোগ্য? পারবে কি আরাউহো? আবার ভুল করবে না তো? আবার ডিপ্রেশনে চলে যাবে না তো? এটাই তো ভয়। এটা গেল। এবার বার্সার ফুটবলের স্টাইলটা কি? হাই রিস্ক হাই রিওয়ার্ড। বার্সা কিন্তু ফুটবল স্টাইল পাল্টায়নি, ওই হাই লাইনে খেলবে, টিম একদম হাই থাকবে। বার্সা প্লেয়ারদের আমি সেন্টার ফরওয়ার্ডদের হিট ম্যাপ দেখাচ্ছি। লাস্ট ম্যাচ ভ্যালেন্সিয়া ম্যাচে, আমাদের সেন্টার ফরওয়ার্ডে ছিল এরিক গার্সিয়া অ্যান্ড পাউ কুবার্সি। লুক এট দ্য হিট ম্যাপস অফ এরিক গার্সিয়া অ্যান্ড পাউ কুবার্সি। দুজনে হিট ম্যাচ দেখুন, এবং দেখুন যে ওদের মেন পজিশন কোথায়। ওরা হাই লাইনের আশপাশেই থাকে, ওভাবেই খেলে। মিড লাইনের আশপাশেই থাকে, ওভাবেই খেলবে। বার্সা ওভাবেই খেলবে, বল ডমিনেট করবে, বলকে চালাবে, ওরা ওভাবেই খেলবে। হাই রিস্ক, আমরা বার্সাকে নিতেই হবে। অ্যাটলেটিকোর তো হারানোর কিচ্ছু নেই, 4 গোল অ্যাডভান্টেজে আছে। 2 গোল 3 গোল অ্যাডভান্টেজে থাকলে তার ব্যাপার ছিল, ঠিক আছে, 2 গোলে কাম ব্যাক হয়ে যাবে। 4 গোল সম্ভব কি? কেন, কি করে মনে করছে? আর এই ম্যাচ তো পুরোপুরি বার্সা ডমিনেট করবে, পুরোপুরি। আমি আগেই বলেছি ম্যাচ পুরোপুরি বার্সা ডমিনেট করবে।
এবং বার্সার এই ম্যাচে জেতার চান্স নেই। জিতলেও 2-0 জিততে পারে, 3-0 জিততে পারে। আমাদেরকে 5-0 জিততে হবে। কীভাবে 3-1 হয়ে গেল, ব্যাস খেলা শেষ। 5-3 অ্যাগ্রিগেট। আমাদের আজকে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আমাদের মিডফিল্ড নেই। ড্যানি অলমোকে ভরসা করা যায় না। ফার্মিন লোপেজ দুর্দান্ত ফর্মে আছে, টিম যেরকম হবে আমি বলেছি রাইট উইং কুইন্ডে থাকবে, সেন্টার ব্যাক হয়তো জেরার্ড মালদিনি আর ওই পাও কুবার্সি থাকবে, লেফট ব্যাকে থাকবে আলেহান্দ্রো বালদে বা কানসেলো নেমে যেতে পারে, ঠিক নাই। বলে তো এরিক গার্সিয়া থাকবে। মিডফিল্ডে পেদরি, মার্ক বের্নাল আর ফেরমিন লোপেজকে স্টার্ট করা উচিত। এখন জানি না আমি ড্যানিয়েল মোকে স্টার্ট করিয়ে দেবে কিনা ফ্লিক, আমি জানি না। আমি চাই না ড্যানিয়েল মো স্টার্ট মারুক, আমি চাই বার্নাল প্রতিটা ম্যাচ স্টার্ট মারুক। ও যা খেলতেছে ওকে প্রতিটা ম্যাচ স্টার্ট করা উচিত। ফার্স্ট লেগেও বার্নালকে স্টার্ট দেওয়া উচিত ছিল। কাসাডো খেলেছিল, কাসাডো ভালো প্লে কিন্তু বার্নালের মতো না। বার্নাল ইজ মোর গুড, মোর টেকনিক্যাল দেন কাসাডো এনি ডে। বার্নাল ইজ মোর টেকনিক্যাল, মোর ডমিনেট। কাসাডো অনেকটা ডাইরেক্ট ফুটবলার, অনেকটা ডাইরেক্ট প্রেসিং করে, হার্শ ট্যাকেল করে দেয়, ইয়ে করে, এগুলো করে। কিন্তু মার্ক বার্নাল অনেকটা টেকনিক্যাল প্লেয়ার। সার্জিও বুস্কেটস টাইপ, বুস্কেটস সাথে তুলনা করো, ও গড, ওখানে তুলনা করা উচিত না। ওই টাইপের প্লেয়ার। ফেরমিন লোপেজকে খেলা উচিত, দুর্দান্ত খেলেছে, আগের দিনে দুর্দান্ত পাস করেছে, দারুণ খেলেছে। আর ইয়ামাল প্রসঙ্গে কী বলবো, ইয়ামাল প্রসঙ্গে তো আর নতুন করে বলা উচিত না কিছু। ইয়ামাল সম্পর্কে তো বললে একটা না 5টা ভিডিও হয়ে যাবে। 18 বছর বয়স ছেলেটা, শুধু বয়স দেখবো না, সবচেয়ে ধারাবাহিকতা, শুধু বয়স দেখে হয় না, ধারাবাহিকতা। ধারাবাহিকভাবে সেটা পারফরমেন্স করছে, আজকেও ভালো খেলবে ও। বার্সা যদি খারাপও খেলে না, পেদ্রি আর ইয়ামাল ভালো খেলবেই। পেদ্রি ইয়ামালের খারাপ দিন যায় না। তো তারপরে রাফিনাও ভালো খেলবে, দুর্দান্ত কোনো রাফিনাকে নিয়ে চিন্তা নেই, রাফিনাও দুর্দান্ত খেলবে। কিন্তু মাইটি ফেরান টোরেস 10টা চান্স ক্রিয়েট হবে, 10টাই মিস করবে। ওই জন্য আমি নেই, আমার কোনো আশা নেই, সত্যি বলছি। এই ম্যাচে আমি যা বলে দিচ্ছি আমার প্রেডিকশন, বার্সা যদি এই ম্যাচ জেতেও, বা বার্সা যদি জেতেও, আমি ম্যাচ দেখবো না, আগেই বললাম ম্যাচ আমি দেখবো না। বার্সা যদি এই ম্যাচ জেতেও লিগ অ্যাগ্রিগেট করতে পারবো না, আমাদের কোপা ডেল চলে গেছে। লা লিগাতে আমরা 4 পয়েন্ট অ্যাডভান্টেজে আছি, রিয়াল মাদ্রিদ কালকে হেরে গেছে, হাহা মাদ্রিদ হয়ে গেছে। তো 4 পয়েন্ট অ্যাডভান্টেজে আছি, 4 পয়েন্ট অ্যাডভান্টেজটাকে নিয়ে আমাদের আগাতে হবে এবং আমাদের মেন টার্গেট হতে হবে ইউসিএল জেতা, যেটা পরের সপ্তাহে নিউক্যাসলের সাথে ম্যাচ আছে সেন্ট জেমস পার্কে। নিউক্যাসলকে আগেরবার হারিয়েছিলাম, এবারও নিউক্যাসল সেন্ট জেমস পার্কে পেদ্রি আর ডিয়ং মাস্টার ক্লাস দিয়েছিল। ডিয়ং থাকবে না, পেদ্রি থাকবে। বার্সার টার্গেট হওয়া উচিত ইউসিএল ইয়ে করা। জানি আজকে আনসিপ্লিক বলে দিয়েছে যে 100% দেবো, 90 মিনিট যতক্ষণ শেষ না হবে আমরা জান লড়িয়ে দেবো। কিন্তু প্লিজ কোনো প্লেয়ার মরে যাস না আজকে, প্লিজ। ইউসিএল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দিস ম্যাচ। রাখছি। অল দ্য বেস্ট বার্সা।